মের কোকিলামুখে মঠ প্রতিষ্ঠা করেছিল এবং সেই মঠের অন্তর্গত পশ্চিমবাংলা সারস্বত আশ্রম খড়কুসমা এবং তারই অন্তর্গত এই ঘাটাল শ্রী শ্রী নিগমানন্দ সারস্বত সংঘ মন্দির। সাথে সাথে আমাদের সারা বৎসর যেটা চলে প্রতি রবিবার দাতব্য হোমিওপ্যাথি চিকিৎসালয়, মানে আপনার সম্পূর্ণ বিনা পয়সায় ডাক্তার দেখা এবং তার ওষুধ দেওয়া, দুটো কাজই আমরা টোটাল বিনা পয়সা করি সারা বৎসর। যেমন হচ্ছে আপনার 29 আর 30 হচ্ছে ফাল্গুন, 14ই 15ই মার্চ শনিবার রবিবার সকাল 6টা থেকে 6:30টার সময় যারা মানে পাঠ করবেন, ঠাকুর পাঠ করেন, তারা চলে আসেন। সংঘ আছে, তা থেকে আপনার প্রতি বৃহস্পতিবার মাতৃসংঘ হয়। সেটা যদি ঘাটাল পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের চাউলির জয়গুরু আশ্রম কেবল একটি ধর্মীয় স্থান নয়, এটি ভক্তি, ত্যাগ, মানব সেবা ও শান্তির এক অনন্য কেন্দ্র। এই আশ্রমের প্রতিষ্ঠা, পুজো পাঠ, নানান কর্মকাণ্ড স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরতে এসেছি আমি কেয়া মণ্ডল চৌধুরী এবং কুমারেশ চানক। আমরা আছি চাউলি জয়গুরু আশ্রমে। আমার সঙ্গে আছেন সৌজন্য দত্ত, গৌতম বাঙাল। ওনাদের কাছ থেকে মন্দির সম্পর্কে খুঁটিনাটি সব কিছু আমরা এখন জেনে নেব। আচ্ছা, আমি নিগমানন্দ ঠাকুর সম্পর্কে বা কিছু 2-4 কথা শুনে নেব। শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব আসামের কোকিলামুখে মঠ প্রতিষ্ঠা করেছিল এবং সেই মঠের অন্তর্গত পশ্চিমবাংলা সারস্বত আশ্রম খড়কুসমা এবং তারই অন্তর্গত এই ঘাটাল শ্রী শ্রী নিগমানন্দ সারস্বত সংঘ মন্দির। এই মন্দির, মঠ, আশ্রম এগুলো প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল 3টা: সনাতন ধর্মের প্রচার, আদর্শ গৃহস্থ জীবন গঠন এবং আত্মক্লিষ্ট দরিদ্র রুগ্ন নরনারায়ণের সেবা। এই সেবা কাজের জন্যই এই আমাদের মন্দির, আশ্রম, মঠ এগুলো কাজ করে চলেছে। ইনি হচ্ছেন আমার কাকা। এই ছবি সম্পর্কে আর ইনি কে ছিলেন এনার সম্পর্কে 2-4 কথা আমাদেরকে বলবেন। ইনি হচ্ছেন শ্রদ্ধেয় বঙ্গী মাঙাল। এই আশ্রমের উনি শুধু প্রতিষ্ঠাতা বললে ভুল হবে, উনি এইখানকার সমস্ত কিছুর দেখভাল করতেন আগে, মৃত্যুর আগে পর্যন্ত। আর এই যে আশ্রমটা দেখছেন, এই আশ্রমটা প্রায় 5 বিঘে জমি উনি দান করেছেন আশ্রমকে। উনি ছিলেন অবিবাহিত ছিলেন, আর প্রথম থেকে উনি একটু সাধুচর্চা হিসেবে করতেন। সারা জীবন উনি নিরামিষ খেয়েছেন, কোনোদিন আমিষ খাননি, নিরামিষ খেতেন, বিয়ে তারা তো করেননি। এবং উনি বরাবরই একটু যোগ সাধনা বা পাড়ার দরিদ্র আর্তক্লিষ্ট মানুষদের সেবায়, সেই জন্যে একসময় ভারত সেবাশ্রমের সঙ্গে নিয়ে দৃঢ়ভাবে নিযুক্ত হয়েছিলেন। তারপরে আস্তে আস্তে আমার জ্যাঠামশায়ের যখন নিগমানন্দে দীক্ষিত হলেন, উনিও তাদের অনুপ্রাণিত হয়ে আপনার এই নিগমানন্দে দীক্ষিত হলেন। দীক্ষিত হওয়ার পর বলা যায় যে এই আশ্রমের মূল কাণ্ডারি উনি ছিলেন। ওনার সাথে আরও অনেক তখন বিশিষ্ট, উনি একা তো এইটা করতে পারবেন না, সকলের সহযোগিতা ছিল। যেমন তার উল্লেখযোগ্য মহেন্দ্রনাথ পাল, আপনার হচ্ছে নিমাই রায়, কোকিল খাঁ, আপনার মনোরঞ্জন সামন্ত, প্রণব চক্রবর্তী, মহেন্দ্র পাল, এইসব বিশিষ্টজনেরা, সন্তোষ মান্না, বিশিষ্টজনেরা তখন ওনাকে হেল্প করছেন, উপারে চারুচন্দ্র ঘোষ। তো ওনাদের সকলের মানে সহযোগিতায় এবং এনার ঐকান্তিক চেষ্টা যে এখানে একটা মন্দির, সকলেরই চেষ্টা ছিল, চেষ্টার মাধ্যমে এই আজকে আমরা যেটা দেখতে পাচ্ছেন এইটা তৈরি হয়েছে। এখানে ঠাকুরের নিত্য সেবা কিভাবে হয়? আপনার সকাল 6টা থেকে 6:30টার সময় যারা মানে পাঠ করবেন, ঠাকুর পাঠ করেন, তারা চলে আসেন। সকালবেলায় ভোরেই আপনাদের বন্দনা শুরু হয়, আপনার যেটা মাইকের মাধ্যম দিয়ে হয়, সেই সময় পাঠ হয়, ঠাকুর পাঠ হয়ে গেল। তারপর আপনার ব্রাহ্মণ চলে আসেন 9টার সময়, 9টা থেকে 10টা, 10:30, 11টা পর্যন্ত পূজা করেন। পূজা করার পর মন্দির চাই পড়ে যায়, মন্দির চলে যান। আবার ঠিক বিকাল 5টা, 5:30টায়, কখনো 4টে, 4:30টার সময় মন্দির খোলা হয়। মন্দির খোলা হয়ে তারপর আপনার পূজা পাঠ হয় প্রায় 6টা, 6:30, 7টা, 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে।
ঠাকুরের ভোগ দেওয়া বা ভোগ দেওয়া আপনারা ভোগ দিতে পারেন ঠাকুরের, সেটা কারো যদি মানসিকে ভোগ থাকে দেওয়া হয়, নালে আপনাদের আমাদের এই উৎসবের সময় ভোগ দেওয়া হয়। গুরু পূর্ণিমা হয়, গুরু পূর্ণিমায় বিরাট উৎসব হয় আমাদের এখানে ঠাকুরের। গুরু পূর্ণিমার দিনে ঠাকুরের ভোগ দেওয়া হয়, উৎসব হয়। এছাড়াও আমাদের যেটা হয় প্রতি বাংলা মাসের প্রথম রবিবার, প্রতি বাংলা মাসের প্রথম রবিবার আমাদের মন্দির কমিটির মিটিং হবে বৈকালে, প্লাস সন্ধ্যায় হচ্ছে আমাদের সাপ্তাহিক সংঘ। এছাড়াও হয় আপনার মাতৃসংঘ হয়, মাতৃসংঘ আছে, তা থেকে আপনার প্রতি বৃহস্পতিবার মাতৃসংঘ হয়। সেটা যদি অন্য কোথাও কারো বাড়িতে আমন্ত্রিত হয়, বাড়িতে ডাক থাকে তখন তার বাড়িতে হয়, নাহলে আপনার এই মন্দিরে হয় বৃহস্পতিবার। আর রবিবার হয় সাপ্তাহিক সংঘ প্রত্যেক রবিবার। রবিবারে যদি আপনার কোনো ধরুন কারো বাড়িতে আহ্বান রইল ঠাকুরকে, তার বাড়িতে গিয়ে সাপ্তাহিক সংঘ হয় রবিবারে, বা যদি না আহ্বান থাকে তখন এই মন্দিরে হয়। আর বাংলা মাসের প্রথম রবিবার মাস্ট এখানে ঘাটায় মানে মন্দিরেই আপনার ইয়ে হয়, ও সৎসঙ্গ হয় এবং মিটিং প্রত্যেক মাসেই আমাদের কমিটির মিটিং হয়। আর এখানে আপনাদের কি কি কর্মসূচি পালন করা হয়? আমাদের সারা বছর প্রতিদিনের যেমন নিত্যকার ঠাকুরের পূজা অর্চনা এগুলো তো হয়ই, দুবেলায় হয়। এর সাথে সাথে আমাদের সারা বছর যেটা চলে প্রতি রবিবার দাতব্য হোমিওপ্যাথি চিকিৎসালয়, মানে আপনার সম্পূর্ণ বিনা পয়সায় ডাক্তার দেখা এবং তার ওষুধ দেওয়া, দুটো কাজই আমরা টোটাল বিনা পয়সা করি সারা বছর। এছাড়াও আমরা বিভিন্ন সময়ে বন্যার সময় আমরা বিভিন্ন যাদের দরিদ্র আত্মক্লিষ্ট বন্যায় ডুবে গেছে হয়েছে এইসবেতে আমরা নৌকায় করে খাবার দাবার পোশাক আশাক চিড়ে গুড় এইসব নিয়ে তাদের সেবা করি। এছাড়াও আমাদের যে উৎসব হয়, উৎসবের সময় আমাদের চক্ষু পরীক্ষা শিবির হয়, তা কখনো কখনো রক্ত ইয়ে হয়, কালেকশন হয়, রক্তদান শিবির। এছাড়াও সারা বছরই অন্যান্য আমাদের যেরকম হয় বিভিন্ন মঠ আশ্রম থেকে মহারাজরা আসেন, ওনারা আমাদেরকে গুরুপাঠ শেখান বা সৎ উপদেশ দেন, সেই রকম সৎ আলোচনা সৎ উপদেশ সেরকম প্রায় সারা বছরই মাঝে মধ্যে হয়ে থাকে। এখানে উৎসবটা কত তারিখ থেকে কত তারিখ শুরু হয়? বাৎসরিক উৎসব আমাদের প্রতি বছর ফাল্গুন মাসের শেষ সপ্তাহে, নাহলে চৈত্র মাসের প্রথম সপ্তাহে হয়। এটা একটা রুটিন মাফিক হয়। আপনার ওই এবছর যেমন হচ্ছে আপনার 29 আর 30 হচ্ছে ফাল্গুন, 14, 15 মার্চ শনিবার রবিবার। প্রতি বছর এরকম সময় সাধারণত উৎসবটা হয়। আচ্ছা, আর এখানে কত লোক সমাগম হয়? উৎসবে লোক সমাগম আপনার ধরুন শনিবার দিনে প্রায় 10,000-এর মতো লোক, 10,000-এর মতো লোক খাওয়া দাওয়া করে হয়। তো 10,000 লোকেরই খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট থাকে সব। থাকে। আর রবিবার দিনে তো আপনার 10 থেকে 15,000 যে যত লোকে আসবে সন্ধ্যা পর্যন্ত খাওয়াতে পারবে। এমনকি আমরা রাত্রিতে আমরা আগে বসেই খাওয়াতাম, এখন রাত্রিতে আমরা ওই বাটিতে প্রসাদের ব্যবস্থা করেছি, এবং সেটাও পেট ভর্তি করে আপনি তো একবারের জায়গায় দুবার নিতে পারেন, কোনো অসুবিধা নেই। সেটাও খিচুড়ি প্রসাদ ব্যবস্থা করা হয়েছে। প্রতি বছর এই সময়টাতে হয়। আর 2 দিন ব্যাপী উৎসবটা হয়। প্রথম দিনে আমাদের থাকে ঠাকুরকে নিয়ে নগর ভ্রমণ প্রসেশন হয়, অধিবাস হয় রাত্রে মূল মঞ্চেতে অধিবাস হবে। এবং প্রথম দিন শনিবার দিনে, শনিবার রোববার থেকে হয় সাধারণত, শনিবার রবিবার 2 দিন। শনিবার দিনেও দুবেলা খাওয়া দাওয়া নরনারায়ণ সেবার ব্যবস্থা থাকবে, যতজন যে আসবেন সবারই খাওয়া দাওয়ার ব্যবস্থা দুবেলা থাকবে। আর রবিবার দিনে আমাদের দাতব্য চিকিৎসালয় থাকে, তারপর চক্ষু চিকিৎসালয় শিবির বিনামূল্যে চক্ষু চিকিৎসালয় থাকে। তারপর আপনার বাইরে থেকে বড় মহন্ত মহারাজ আসেন, অধ্যক্ষ মহারাজ আসেন, অন্যান্য আশ্রম থেকে, মূল মঠ আশ্রম থেকে আসাম থেকে আসেন মহারাজরা, আমাদের খড়কুসুম আশ্রম থেকে আসেন মহারাজরা। ওদিন হোম যজ্ঞ, দিবারাত্রি, জয়গুরু নাম যেগুলো হয় ওগুলো পঞ্চযজ্ঞ হয়। তার সাথে সাথে আপনার আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। ওই দিন তো সারাদিনই খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে রবিবার দিনে। সন্ধ্যা যথারীতি মূল মঞ্চে সন্ধ্যারতি, তারপরে আপনার ধর্মসভা, সাধারণ ধর্মসভা হয়। তারপর আপনার যোগ ব্যায়াম প্রদর্শন হয়, ঠাকুরের উপরে কিছু হয়, আপনার ওই কুইজ হয়, এইরকম বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যম দিয়ে। তারপরে আপনার এবছর যেমন আছে কীর্তন আছে রবিবার দুপুরে, শনিবার রাত্রিতে আছে নদিয়ার পুতুল নাচ, নিমাই সন্ন্যাস, আর রবিবার দুপুরে আছে রাসলীলা আছে। মানে রাসলীলা নয়, ওই রাসলীলাকে কেন্দ্র করে আপনার হচ্ছে কীর্তন, এটা আছে। এর মাধ্যম দিয়েই আমাদের উৎসবটা হয় মেন। আমরা তো আমাদের শিষ্য ভক্তদিকে বলবো এই মহান যজ্ঞে
যে যেরকমভাবে পারেন সহযোগিতা করুন, কেউ আর্থিকভাবে, কেউ কায়িক পরিশ্রম দিয়ে, এবং আমাদের পাশে দাঁড়িয়ে সমবেতভাবে সবাই যেন এই যে বাৎসরিক উৎসব ঠাকুরের, এটা যেন একটা দৃষ্টান্ত হয়ে থাকে ঘাটালের বুকে। যে ঘাটাল শ্রী নিগমানন্দ সারস্বত বাৎসরিক উৎসবে গেছিলাম, আমরা অভূতপূর্ব জিনিস দেখে এলাম। কোন জিনিস সেটা না, শৃঙ্খলাপরায়ণ, কর্তব্যপরায়ণ, এবং সর্বপক্ষে যেটা আমরা মানুষকে একটা সুশৃঙ্খলতার মধ্যে পরিষেবা দিতে পেরেছি। এই জন্যে সকল ভক্ত শিষ্যকে আবেদন করছি, আপনারা আসুন, আমাদের পাশে দাঁড়ান, যে যেভাবে পারেন সহযোগিতা করুন। এখানে যদি মানুষ আসতে চায়, এই মন্দিরে এসে যদি থাকতে চায়, তার কি ব্যবস্থা রয়েছে? আসতে বলতে ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে রথতলা হয়ে চাউলিতে এখানে জয়গুরু আশ্রম বললে যে কেউ দেখিয়ে দেবেন। আর টোটোতে লাগে 5 মিনিট মতো। আর থাকার বলতে খুব সেরকম পরিচয় থাকলেই তবে থাকার অনুমতি আছে, নাহলে থাকার সেরকম অনুমতি নেই। মানে দূর থেকে যদি কেউ আসে, মানে সেভাবে কি ফোন করে আসতে হয়? ধরুন আমাদের হচ্ছে ওটা আমাদের উপর কর্তৃপক্ষ, মানে বিভাগীয় আশ্রম থেকে যদি কেউ আসে তখন আমাদেরকে জানিয়ে দেয়, বা ওনারা বিভাগীয় আশ্রমকে জানালে যে আমাদের আশ্রমে যে আজকে 2 দিন থাকবেন ইনি, তখন আমাদের থাকার ব্যবস্থা আছে। নাহলে শিষ্য ভক্তদের থাকার ব্যবস্থা সেভাবে নেই। থাকার ব্যবস্থা সেভাবে নেই। মানে আপনার এবারে পরিচিত শিষ্য ভক্ত যদি আমাদের এখানকার হয়, তারা যদি এসে থাকতে চায়, ধরুন আপনার মেছেদা থেকে আসছে কেউ আমাদের পরিচিত শিষ্য ভক্ত, তখন সে থাকতে পারবে। মানে আমাদের যে পরিচিত হতে হবে, অপরিচিত রেগুলার এখানে ওই কেউ এসে যে থাকবে বা খাওয়া দাওয়ার ব্যবস্থা সেটা নেই। খাওয়া দাওয়ার ব্যবস্থা এমনি আছে আমাদের। খাওয়া দাওয়ার ব্যবস্থা আমাদের যেমন রবিবার দিন যেটা হয়, আমাদের ডাক্তারবাবু আসেন, তার সাথে যারা অ্যাসিস্ট্যান্ট আসেন বা আমরা থাকি, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়। খাওয়া দাওয়ার ব্যবস্থা সব আছে। যদি কেউ থাকেন তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। আমরাই বলি সাধু সন্ন্যাসী যখন আসেন বাইরে থেকে এসে থাকেন 2-4 দিন 10 দিন, বা আপনার এর সময় গঙ্গাসাগর মেলার সময় নাগা সন্ন্যাসীরা তারা উত্তরপ্রদেশ থেকে এসে ফার্স্ট এইখানে আসেন, এইখানে থেকে খাওয়া দাওয়া করে তারপরে 2 দিন থেকে তারপর আবার এখান থেকে রওনা দেন। এরকমভাবে থাকার ব্যবস্থা থাকে। তবে ওই নিজের পরিচিতির মধ্যে হলে হবে, বা আমাদের উপর নেতৃত্বের অর্ডার আসলে তখনই হয়।